ইসরায়েলের ৮ মাসে গড়ে তোলা নিরাপত্তা ১ ঘণ্টার মধ্যে ধ্বংস হয়ে যাবে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, প্রতিরোধ আন্দোলন বর্তমানে সুসংগঠিত, শক্তিশালী এবং লেবাননের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় সর্বদা প্রস্তুত। অস্ত্র জমা দেওয়ার জন্য যেকোনো ধরনের চাপ হিজবুল্লাহ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে বলে জানান তিনি। মঙ্গলবার ৫ই আগস্ট ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি ফিলিস্তিন বিভাগের প্রধান শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ ইজাদির শাহাদতের ৪০ দিন উপলক্ষে এক টেলিভিশনে ভাষণে এসব কথা বলেন শেখ কাসেম। তিনি বলেন, আজ আমরা শহীদ জেনারেল ইজাদির শাহাদতের ৪০ উপলক্ষে একত্রিত হয়েছি। তিনি ফিলিস্তিনের জন্য প্রাণ উৎসর্গকারী ইরানিয়ান শহীদ। শেখ কাসেম জানান, হাজ রমজান সব সময় ফিলিস্তিনের বিভিন্ন দলগুলোর ঐক্যর পক্ষে কাজ করতেন এবং হিজবুল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক দৃঢ় রাখতেন। আল আকসা বন্যা অভিযানটিকে একটি অলৌকিক ঘটনা বলে বর্ণনা করে হিজবুল্লাহ নেতা বলেন, তিনি ইজাদি, ইমাম খামেনি ও ইমাম খামেনির আদর্শের প্রতি গভীর অনুরাগ পোষণ করতেন। বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের তদন্ত দ্রুত শেষ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তদন্ত দ্রুত সম্পূর্ণ করতে হবে এবং দোষীদের বিচার করতে হবে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত টম ব্যারাকের সাম্প্রতিক প্রস্তাবের কড়া সমালোচনা করে শেখ কাসেম বলেন, এই প্রস্তাব ইসরায়েলের স্বার্থ রক্ষা করে, লেবাননের প্রতিরক্ষার চাহিদার বিপরীতে অবস্থান নেয়। তিনি বলেন, প্রতিরোধ আন্দোলন কখনোই লেবানন সরকার ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেনি। যুক্তরাষ্ট্র চায় লেবাননের সেনাবাহিনী এমন কোনো অস্ত্র না পায় যা ইসরায়েলকে প্রভাবিত করতে পারে। প্রশ্ন হলো, হিজবুল্লাহ অস্ত্র ত্যাগ করলে লেবাননকে রক্ষা করবে কে? তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষ নিজেরাই স্বীকার করেছে, প্রতিরোধ আন্দোলন অস্ত্র জমা দিলেও আগ্রাসন থামবে না। তারা যদি পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু করে, তবে লেবাননের প্রতিরোধ সেনাবাহিনী ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে প্রতিরক্ষা গড়ে তুলবে। ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হৃদয়ের এমনভাবে আঘাত হানবে, তাতে গত ৮ মাসে যে নিরাপত্তা তারা নিজেদের জন্য গড়ে তুলেছে তা ১ ঘণ্টার মধ্যেই ধ্বংস হয়ে যাবে, বলেন হিজবুল্লাহর মহাসচিব। শেষে তিনি বলেন, আমরা অস্ত্র ছাড়লেও আগ্রাসন বন্ধ হবে না। এটি ইসরায়েলের নিজস্ব ঘোষণাতেই স্পষ্ট।